বারবার খোকো তুমি খাইয়া গেছো দান, এবার বাধা পড়িয়া গেছা ওরে সোনার চা। মারো বাড়িতে জোর কর। একদিনে দুইটা ছেলে বিয়ে করেছি, করা বউ একই সাথে যখন আসছে ওনারা এক জায়গায় খাড়া করছে, খাড়া করে বাড়ির লোক সব আনন্দ করিয়া ছোট বউক নিয়ে বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউক নিয়ে ছোট ছেলের ঘরে তুলে দিছে। বিয়ে দিছে কোল। ওই সময় ছেলেরা, আমাদের এমন একটা জামানা ছিল, আমরা কোন আগে বিয়ে করছি বউ দেখিনি, কি করে দেখছি ওই যে বাপ মা পছন্দ করে যে হুটকি এনে দিছে, ওই হুটকিলে জীবন শেষ। আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে ওর চয়েস নাই, ও চয়েস করার লেগে 5টা বন্ধু নিয়ে যায়, দেখ মাল কি রকম। তোর চয়েসকে একবারই নষ্ট করে ফেলছিস। বিয়ে করবি তুই, থাকলে তুই ঘর সংসার করবি, চয়েস করবে তুই, তোর চয়েস একবারই শেষ করে ফেলছিস। সি সি আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন, যখন বাড়িতে বদন দাঁড় করাইয়া হব আনন্দ উল্লাস করিয়া ঘরে যখন তুলে দিতে গেছে, ছোট বউটা বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউটা ছোট ছেলের ঘরে বদন তুলে দিছে। বাসর ঘর বদন হয়ে গেছে, ওরা জানি এইটাই আমার বউ বাসর ঘর হয়ে গেছে। বাসর ঘর যখন হয়ে গেছে পরের দিনে বদন ফিরুনি হয়, কথা কয় না রে। পরের দিন ওই মেয়ের বাবার বাড়িতে লোক যায় না, কথা কর, মেয়ের বাবার বাড়িতে গেছে, যা বলতেছে, মা কেমন আছো? ভালো আছি। ও মা, জামাইকেও ডাক দাও। এবার জামাইকে ডাক দিছে, এবার বলতেছে, মা এর সাথে তো বিয়ে দিয়েই নেই। কে বাবা কও কি তুমি? হ্যাঁ, এর সাথে বিয়ে দিছে, এর সাথে তো আমার বাসর ঘর হয়ে গেছে। এবার ছেলের বাবাকে দেখছে, কি ব্যাপার, খবর কি? কি খবর? কয় কি হয়েছে? এই যে কি হয়েছে, আমি তো এই ছেলের সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার ওই ছেলের সাথে। এখন ছেলের বাবাকে তাই তো, এই ঘটনা ঘটছে, কি কেমন করে ঘটছে? মেয়েরা কয় আমরা চিনিও না, জানিও না, স্বামীকে আমি দেখি নাই, স্বামী তো আমাকে দেখে নাই। কিন্তু এই জায়গা আপনার এক জায়গা দাঁড় করাইয়া এরপরে আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে যার কাছে তুলে দিতে, তার সাথে আমার বাসর হয়ে গেছে। ছেলের বাবা মাথায় হাত দেয়, মেয়ের বাবার মাথায় হাত দেয়, সারে সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? বিয়ে তো আমরা ঠিকই ঠিক করছি, বিয়ে তো পড়াইছি ঠিকই, কিন্তু বাসর ঘরে কবুল হয়ে গেছে ঠিকই। বাসর ঘরে ঢুকাইতে গিয়ে ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, বড় বেটার বউ ছোট বেটার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। কথা কি বাদান বোঝে? এই কথাটা এলাকার মধ্যে কি যে হই হই রই রই শুরু হয়ে গেল। থাক, আপনাদের ভালো লাগতেছে না, ওয়াজটা তুই দে আর ওয়াজ করি, শুনবেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এবার ছেলের বাবা আর মেয়ের বাবা তর্ক করলে, বিয়ে আমি কিন্তু তোমার ছোট বেটার সাথে বিয়ে দেই নাই, আমি বিয়ে দিছি তোমার বড় বেটার সাথে, কারণ আমি যদি ভাত খাওয়াই আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো। এবার ছেলের বাবা বলতেছে, সর্বনাশ তো হয়ে গেছে, আমি এখন কি করব? গুড়িয়া গেছে, আমার আর কি করার আছে? হাল হাফেজ কারি মৌলানা মুফতির ডাকে আনে, এক একজন বাদানে এক এক রকমের ফতুয়া দেয়। কেউ বলে আবার বিয়ে করার লাগবে, কেউ কয় হিলে দেওয়া লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই। এইটা নিয়ে এলাকার মধ্যে হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই দিনে দুইটা ছেলেকে বিয়ে করা নিয়ে আসছি, আমার ছেলে বউকে দেখে নাই, বউ স্বামীকেও বাদান দেখে নাই, এরপরে বিয়ে পড়া বাড়িতে আনছি, উঠোনে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে বুলু কমে আমার ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, আর বড় বেটার বউকে ছোট বেটার বউর ঘরে ঢুকে গেছে, বাসর ঘর হয়ে গেছে। হুজুর সারে সর্বনাশ হয়ে গেছে। এখন মিয়ার বাবা মা মানে না, হুজুর এখন কি করা যায়? এক একজন মানুষ এক এক ধরনের ফতুয়া দেয়। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোনো চিন্তা করিও না, সুন্দর ফয়সালা আছে, সিল্লে কান আল্লাহু আকবার। একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো কি? বলবো, একটা লোক বিয়ে করছে তো আল্লাহ বেটা পুত্র দেয় না, বেটা পুত্র দেয় না, এখন কি করবি? সভাপতির কাজ জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব বিয়ে করছে আল্লাহ ছেলে সন্তান দেয় না, কি করা যায়? আর একটা বিয়ে করো। কি করো? তা আর একটা বিয়ে করলেন। বিয়ে কয়টা হইল? দুইটা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করার পরে ছেলে সন্তান হয় না।
তখন যায় আর একজনে জিজ্ঞেস করছে, ভাইজান বিয়ে করছি দুইটা বউ, একটারও ছেলে সন্তান হয় না। ভাই ইসলামে তো জায়েজ আছে। কি আছে? তার মানে কি বুঝলো? তাহলে কয়টা হইলো? তিনটে বলে সংসার করে, তা বেটা পুত্র হয় না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বাবু। বাবু ভাই জিজ্ঞেস করতেছে, বাবু ভাই বিয়ে করছে তিনটে, একটার বড় তো ছেলে সন্তান হয় না, কি করা যায়? বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিতে যে এই বিয়েও মরা, ও বিয়েও মরা। কি বুঝলেন? তাহলে কয়টা হলো? চারটে বিবি নিয়ে সংসার করে। লোকটা করে মানুষ চিন্তা করে, মরিচের দাম বছর গেলে 1000 টাকা কেজি হয়, আলুর দাম 40 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি, আর 70 টাকা কেজি চাউল। আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব? মনে মনে তিনি কিয়াস করে মনে মনে চিন্তা করলেন, 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাখবো, 3টাকে তালাক দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না বড় বউ রাখবে না মেজো বউ রাখবে না সেজো বউ রাখবে? না না, উনি কোনটা রাখবে এখন? ছোটটা রাখবে না বড়টা রাখবে না? ছোটটা কল চ্যাংড়া মানুষ, বড়টা কল বুড়ো গেছে। এই লোকটা মনে মনে চিনতে, ভাই চলে যেতে একবারে। আচ্ছা আবার আসবেন তো? না না, আমাকে লাগা দিয়েছি, আপনি চলে যাচ্ছে। স্বামী আনার ওমর কথা হুজুরে লাগা দিয়েছে, তারা সারা রাত বক বক করুক, আমরা বাজ্যা কোম্পানিকে। এইরকম লোক আছে না? আচ্ছা আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন? নারায়ণ তাকবীর। আজকে যখন আইসি একটু কষ্ট করে শোনেন। কত রাত হয়েছে? রাত তো বেশি হয় না, 10টা হয়েছে না 12টা হয়েছে? 10:30। জোরকর মার হবা 11:30। মার হবার তো জোরকর। আমার বাইরে আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন। রাজি? এবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, এখন আপনার মাওলানার কাছে যা জিজ্ঞেস করলো, আপনাদের মসজিদের ইমামের কাছে যা বললো, হুজুর 4টে বিয়ে করছে, তার মধ্যে 3টে তালাক দেবো, একটা রাখবো, হুজুর কি করা যায়? এবার ইমাম সাহেব বললো, বিবি যদি অন্যায় না করে এই বউকে তালাক দেওয়া যাবে না। লোকটা কি আসলে চিন্তা করলেন, এইটা যদি না হয় তাহলে 4টে বউকে ডাক দিয়ে বললো, বিবিরে আমি বলবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বললো, বিবিরে 4 জনের কাছে প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দিবে, যেটার সঠিক হবে সেইটাক রাখবো, আর যার সঠিক উত্তর হবে না সেইটাক তালাক দেবো। কথা কি বুঝতেছেন? একবার বলবে, বউ বলবে 17 রাকাত, ওইটা জায়েজ থাকবে। আর যেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে 4 জনই 17 রাকাত বলতে পারবে না, এক একজন এক এক রাকাত বলতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এক এক রকমের উত্তর দিতে হবে, যে সঠিক উত্তর দিবে সেইটা রাখবে, আর যারা সঠিক 3টে দিতে পারবে না আপসে তারা তালাক হয়ে যাবে। এইবার 4টে বিবিকে ডেকে বলা, বিবি রে তোমাদের 4 জনের কাছে একটা প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না, বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতেছে, বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে, বিবিরে আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডান পাশে যা, যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে, বিবি রে বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত ফরজ সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে, বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত ফরজ? 3 নম্বরে বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা, তুই বাতিল। 4 নম্বর বিবিকে বলে, বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত। বলে তোরা 3টা তালাক হয়ে গেছিস, এইটা জায়েজ আছে। এইটার হাত ধরে যখন ঘরে যাইতে চায়, আর 3টা বউ পিছন থেকে আপনার গায়ের জুব্বা বাইরে ধরে, বারবার খোপো তুমি খাইয়া গেছো দান, এবার বাধা পইয়া গেছা ওর এ সোনার সাপ। মারো বাইতে জোর কর। আমার 3 জনে থুয়ে পই যাও। তোমরা 3 জন তালাক হইছো, এই তালাক হয় না, এই দুনিয়াকে নিয়ে যাচ্ছে,
কয় আমরা কেউ তালাক হই নেই। এইটা নিয়ে বাদান গ্রামের মধ্যে বাদান হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। হাফেজকারী মৌলানা মুফতিরে বাদান আপনার এই প্রধানেরা ফতুয়া দিতে লাগলো। তিনটে বিবির মধ্যে, চারটে বিবির মধ্যে তিনটে বিবি তালাক হয়েছে আর একটা তালাক হয় নাই। এই বউ নিয়ে যখন ঘর সংসার করতে চায়, এলাকার মানুষ বলে এইগুলি মানি না, বউ তালাক দিয়ে কেন তোমরা ঘরে নিতে চাও? গ্রামের মধ্যে হই হাল্লা বাদাম শুরু হয়ে গেল। এবার কেউ বলে বউকে হিল্লা দেওয়া লাগবে, কেউ বলে বউকে আপনার তালাক দেওয়া লাগবে। আমার ভাইরা আমার এইটা যখন শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে যা বলে, হুজুর একই আমার চারটে বউ। আমি বলেছিলাম 5 থেকে না 5 ওয়াক্ত, সারাদিন 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ, যে সঠিক উত্তর দিবে তাকে রাখবো, যে উত্তর দিতে পারবে না সে তালাক হবে। হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত, এক বউ বলছে 17 রাকাত, আর একটা বউ বলছে 15 রাকাত, আর একটা বউ বলছে 11 রাকাত। আমি বললাম হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে, 3টে তালাক হয়ে গেছে। আমার 3 বিবি বলে তালাক হই নেই। এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হল্লা হয়ে গেছে। হুজুর এখন কি করা যায়? আমি তো ভুল করে ফেলছি, একটা বউ আমি তালাক দেবো না, এখন সংসার করতে চাই। এলাকার হাফেজকারী মৌলানারা কয় তালাক হয়ে গেছে। হুজুর আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন। আল্লাহর ওলি বলো চিন্তা করো না, একটা বউ তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা যখন বলছে যে একটা বউ তালাক হয় নাই, লোকটা দৌড়াইছে, কুদিয়াইছে। ভাই হ্যাঁ হুজুর কারো কথা আমি মানি না, কে আমার একটা বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। সবাই খুব কি খারাপ লাগতেছে নাকি? মা খবর তো জোর কর। আমার ভাইরা আমার হযরত ওমর ইশার নামাজ পড়িয়া বাদান তাহাজ্জুদ নামাজ পড়িয়া মন্তব্য করলেন। ফজরের নামাজ পড়িয়া যাইয়া আলীর ঘরে দরজা নক করছে। ভাই আলী, হযরত আলী বের হয়ে আসছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি জানে আপনি আমার বাসায় আসছেন? আপনি যদি খবর দিতেন আমি যাইতেন, এত কষ্ট করে আসছেন কেন? দেখে বলে আলী রে, বিপদে বসে আমি তুমি পড়ো নাই, যে বিপদে পড়ে সেই যার কাছে যা বিপদ উদ্ধার হয়, সেই যায় তার কাছে যা হাজির হয়। চিল্লাকান আল্লাহু আকবার। আলী তুমি তো বিপদে পড়ো নাই, বিপদে পড়ছি আমি। এ আলী, আলী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কি বিপদে পড়ছেন? বলে একটা মেয়ার 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী। এবার এলাকার সব মানুষ বলে অবৈধ সন্তান, এবার স্বামী বলে অবৈধ সন্তান, কিন্তু মেয়াটা আমার কাছে বলছে হুজুর 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে পেটে যদি বাচ্চাও হয় তারপর আমার এই বাচ্চা তো হলো বৈধ। আলী রে তুমি কি মতামত দাও, এটা বৈধ না অবৈধ হবে? আলী বললে এ মেয়া যদি সতী হয় অবশ্যই এই সন্তানটা বৈধ। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে আলী 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, কেমন করে পেটের বাচ্চা বৈধ হবে? আমার মাথায় ধরে না। আলী বলে তোমার মাথা যদি না ধরে আমার মাথায় ধরবে। এবার হযরত ওমর বলে এই জন্য রাসূল বলছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, নবী বলছে নবী ইলমের শহর, আলী তার দরজা। আমার বিশ্বাস নেই আলী তুমি এইটার ফয়সালা দিতে পারবে। চিল্লাকান আল্লাহু আকবার। এই ওয়াজটা শুনবেন না, না শুনে চলে যাবেন। আর হযরত মরিয়ম আপনার বিয়া নাই হওয়ার আগে বাদান আপনার সন্তানের মা হয়েছে। সুবহানাল্লাহ। মরিয়ম যখন হাম্মাম খানায় ছিলেন, সেই মরিয়মের সাথে জান্নাতে আল্লাহ নবীর বিয়ে হবে। হাম্মাম খানে যখন ছিলেন আল্লাহ বললেন জিবরাইল তাড়াতাড়ি যা মরিয়মের কাছে যা বলো, আর মরিয়মের পেটের মধ্যে থেকে আপনার স্বামী ছাড়া আমি সন্তান দান করব। জিবরাইল আলাইহিস সালাম যা বলে মরিয়ম আল্লাহ আমারে পাঠাইছে, স্বামীবিহীন তোমার গর্ভে আল্লাহ সন্তান দিবে। কয় এটা কেমন করে সম্ভব হবে? বলে আল্লাহ সম্ভব, আল্লাহ পারবে, আল্লাহ পারে। এবার মরিয়ম দাঁড়া রইলেন। আপনার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর সুরত দরিয়া মরিয়মের শরীরে বাদান ফুৎকার মারলেন, আর ওই ফুৎকারের থেকে হযরত মরিয়ম বাদান গর্ভবতী হলেন। আল্লাহ চাইলেন না, কারণ জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সাথে হযরত মরিয়মের বিয়ে হবে, আর এই অন্য লোক যায় মরিয়মের শরীরে ফু দিবে। আল্লাহ এটা চায় না। এবার আল্লাহ নবীর সুরত ধরাইয়া জিবরাইল আলাইহিস সালাম মরিয়মকে যখন ফুৎকার মারছে, পেটে বাদান বাচ্চা হয়েছে। আস্তে আস্তে যখন 1 মাস 2 মাস 5 মাস 6 মাস 7 মাস যখন হয়ে গেছে, এই পেটটা আস্তে আস্তে বাদান সামনের দিকে বড় হয়ে গেছে। এলাকার মানুষ
বলে মরিও, তোমার আব্বা ইমরান আলাইহিস সালাম তোমার মা হান্না এত ভালো মা সন্তানের বিটি হইয়া মারে অপকর্ম কার সাথে করলে এই খানায় খাবার ভিতরে হাম্মাম খানার ভিতরে এই অপকর্ম কার সাথে করলে সব মানুষ অনুমান করলো আর কেউ করে না। মরিয়মের খালু জাকারিয়া আলাইহিস সালাম সেই জায়গা থাকে, জাকারিয়া ছাড়া আর অন্য লোক এই ধরনের কাম করে না। এই মন্তব্য করিয়া এলাকার সব মানুষ বলল ধর জাকারিয়াকে ধর। জাকারিয়া নবীকে যখন ধাওয়া দিলেন জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ায় আর বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দাওয়া খাচ্ছি আমি। সুবহানাল্লাহ। ঘটনা কে ঘটাইছে? আর দোষ করছে কার উপরে? জাকারিয়া খালুর উপরে করছে। সব মানুষ মারার জন্য যখন ধাওয়া ধরছে জাকারিয়া আলাইহিস সালাম বলে আল্লাহ ঘটনা ঘটালে তুমি আর দৌড়দৌড়ি করি আমি। এইরকম দৌড়তে দৌড়তে বাদান শত শত মানুষ পিছ পিছ যাচ্ছে জাকারিয়াকে মারার জন্য। এখন জাকারিয়া বাদান পেরেশান হয়ে গেছে, পালাবে কোথায়? সামনে একটা গাছ, এই গাছকে বললো গাছকে তুমি আমাকে সাহায্য করো, সহযোগিতা করো, আর যদি না করো কাফেরে বেঈমানেরা আমাকে মেরে ফেলবে। জাকারিয়া বলাও শেষ, গাছটা বাদান দুই ভাগ হয়ে গেল। জাকারিয়া আলাইহিস সালাম গাছের মধ্যে যখন ঢুকলো আবার গাছ আগের মতো এইরকম বাদান জোড়া লাগে গেল। এখনো কাফের বেঈমানেরা মনে মনে চিন্তা করতেছে জাকারিয়াকে ধাওয়া করতে করতে আসলে গাছের কাছে এসে হাওয়া হয়ে গেল। কই গেল? আপনার পূবে তাকায় পায় না, পশ্চিমে তাকায় পায় না, চতুর্দিকে তাকায় পায় না, মরুভূমির ভিতরে। মুহূর্তের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম কোথায় গেল? ওই জায়গা ওরা হই হাল্লা করতেছে। এদিকে মিস্টার ইবলিস আপনারা দাড়ি নিয়ে নাতি হাতে নিয়ে বলে তোমরা হই হাল্লা করো কেন? পায় জাকারিয়া আলাইহিস সালামকে ধাওয়াচ্ছি, ধরার জন্য আসছে, কিন্তু গাছের কাছে এসে হাওয়া হয়ে গেছে। শয়তান ইবলিস বলে কেউ জানে না, আমি জানি জাকারিয়া কোথায়। কয় জাকারিয়া আলাইহিস সালাম ধাওয়া ধরছে, গাছের মধ্যে ঢুকছে। কারণ মানুষ কোনোদিন গাছের মধ্যে ঢুকতে পারে? এবার মিস্টার ইবলিস বলল জাকারিয়া আল্লাহর নবী গাছে বলছে, গাছও কথা কয়। সুবহানাল্লাহ। বিশ্বাস যদি না হয় যায় দেখে সবকিছু ঢুকে গেছে, কিন্তু পাঞ্জাবির জুব্বার এতটুকু পানি কানি পর্যন্ত বাদান বের হয়ে আছে। সব মানুষ বিশ্বাস করলে আসলে জুব্বার কানি যদি থাকে তাহলে জাকারিয়া এই গাছের মধ্যে সব মানুষ গাছটা মুহূর্তের মধ্যে গেরুয়া করে রাখবেন। মিস্টার ইবলিস বললেন এইভাবে গেরুয়া করে যদি তোমরা থাকো সাতের মধ্যে তোমাদের চোখে তন্দা আসবে, ঘুম আসবে। আল্লাহ নবী কোন ফাঁকে বের হয়ে যাবে তোমরা একে ধরতে পারবে না। অতএব মিস্টার ইবলিস গাছের থেকে বাদান পাতা পারিয়ে এরপরে বাদান আঁকালেন রিক্সা, উইতর, এইরকম করে বাদান তাস আঁকাইলেন, তাস বানাইলেন। ওরা তাস খেললেন। এই তাসটা ওই তাসটা বাদান নিয়ে গেলেন আমেরিকানের একটা সাহেব। এই সাহেব আপনার এই তাসটাকে রিসার্চ করে কিভাবে খেলা লাগে এইটা পরিচালনা করলো। ওই যে সাহেবের একটা গোলাম আছে, আর গোলামের সাথে সাহেবের বিবি প্রেম করে ধরা করছিল। এই জন্যই সাহেব বাদান আর গোলামের কান কেটে দিয়েছিল। তাসের মধ্যে এটাও তুলে ধরছে, কান কাটা গোলাম। আমার কথা কি বুঝতেছেন? আমার মায়ের আমার সকালবেলা সব মানুষ করাটা নিয়ে গাছ সহ জাকারিয়া আলাইহিস সালামকে যখন কেটে ফেললেন, কাটতে কাটতে জাকারিয়া আলাইহিস সালামের যখন শরীরে ফেস লাগছে, জাকারিয়া আলাইহিস সালাম ও বলবে আল্লাহ কয় জাকারিয়া রে তুই আমার কাছে যদি সাহায্য চাইতে আমি আল্লাহ সাহায্য করতাম, কিন্তু তা না করিয়া গাছের কাছে সাহায্য চাইছো, গাছ তোমাকে বাঁচাতে পারবে না। আর যদি তুমি ও শব্দ যদি করো নবীর নাম থেকে, নবীর খাতার থেকে তোমার নামটা কাটা যাবে। আমার মায়েরা মা যারা তাস খেলবে কিয়ামতের ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ বলে আল্লাযিনা লা ইয়াশহাদুনা জুর। জুর শব্দর তাফসীর করতে গিয়ে তামাম পৃথিবীর মুফাসসির কিরাম বলেছে আপনার তাস তো খেলা দূরের কথা, তাস খেলার মাহফিলেও অংশগ্রহণ করা যাবে না, জোরকান যাবে। যারা শোনার পরেও তাস খেলবেন জানিয়ে রাখবেন কিয়ামতের কঠিন ময়দানে নবী খুনের আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড়ান লাগবে। কয় ঠিক আছে? বললেও ঠিক, না বললেও ঠিক। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা,
ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। এবার হযরত আলী আর হযরত ওমর ওই পরের দিন বেলা 10টার সময় বাদান রওনা করছে। বাদান মনে আছে আপনার হাজার হাজার মানুষ বাদান এসে বাদান জমা হয়ে গেছে, হাজার হাজার মানুষ আসছে। এই 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে গর্ভবতী হবে। এই মেয়েটা 8 মাসে গর্ভবতী হয়েছে। এই বিচারটা হযরত ওমর আর হযরত ওমর কিভাবে করিবে ও বাদান দেখার জন্য হাজার হাজার মানুষ বাদান আসছে। একই দিনে 2টা মেয়ে বাদান বিয়ে হয়েছে, একই দিনে 2টা মেয়ে 2টা ছেলে বিয়ে হয় কি হয় না? একই দিনে একটা লোক 2টা ছেলেকে বিয়ে করাইছে। বিয়ে করাইয়া বাড়িতে বাদান একসাথে বাড়িতে আনিয়া এক জায়গায় উঠোনে খাড়া করার পরে, খাড়া করবার পরে বাসর ঘরে যখন তুলে দিতে, ছোট বউ বড় ছেলের ঘরে ঢুকো দিছে, বড় ছেলের বউ ছোট ছেলের ঘরে ঢুকো দিছে। কথা কি বুঝতেছে? একদিনে 2টা ছেলে বিয়ে করেছে। ওরা বউ একই সাথে যখন আসছে, ওনারা এক জায়গায় খাড়া করছে। খাড়া করে বাড়ির লোক সব আনন্দ করিয়া ছোট বউ লিয়া বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউ লিয়া ছোট ছেলের ঘরে তুলে দিছে। বিয়ে দিছে কোল। ওই সময় ছেলেরা, আমাদের এমন একটা জামানা ছিল, আমরা কোন আগে বিয়ে করছি বউ দেখিনি, কি দেখছি ওই যে বাপ মা পছন্দ করে হুটকি এনে দিছে, ওই হুটকিলে জীবন শেষ। আর এখন যুবক ছেলেরা যদি বিয়ে করে, ওর চয়েস নাই, ও চয়েস করার লেগে 5টা বন্ধু নিয়ে যায়, দেখ মাল কি রকম। তোর চয়েসকে একবারই নষ্ট করে ফেলছিস। বিয়ে করবি তুই, থাকলে তুই ঘর সংসার করবি, চয়েস করবে তুই, তোর চয়েস একবারই শেষ করে ফেলছিস। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, ভালো করে লক্ষ্য করে শুনুন। যখন বাড়িতে বাদাম দাঁড় করাইয়া হপ আনন্দ উল্লাস করিয়ে ঘরে যখন তুলে দিতে গেছে, ছোট বউটা বড় ছেলের বড় ছেলের ঘরে তুলে দিছে, আর বড় বউটা ছোট ছেলের ঘরে বাদাম তুলে দিছে। বাসর ঘর বাদাম হয়ে গেছে। ওরা জানি এইটাই আমার বউ, বাসর ঘর হয়ে গেছে। বাসর ঘর যখন হয়ে গেছে, পরের দিনে বাদাম ফিরুনি হয়। কথা কয় না রে? পরের দিন ওই মেয়ের বাবার বাড়িতে লোক যায় না? কথা কর। মেয়ের বাবার বাড়িতে গেছে, যা বলতেছে, মা কেমন আছো? ভালো আছি। ও মা, জামাইকেও ডাক দাও। এবার জামাইকে ডাক দিছে। এবার বলতেছে, মা এর সাথে তো বিয়ে দিয়েই নেই। কে বাবা, কও কি তুমি? হ্যাঁ, এর সাথে বিয়ে দিছে, এর সাথে তো আমার বাসর ঘর হয়ে গেছে। এবার ছেলের বাবাকে দেখছে, কি ব্যাপার, খবর কি? কি খবর? কয় কি হয়েছে? এই যে কি হয়েছে, আমি তো এই ছেলের সাথে বিয়ে দিইনি, আমি বিয়ে দিছি তোমার ওই ছেলের সাথে। এখন ছেলের বাবাকে, হ তাই তো, এই ঘটনা ঘটছে, কি কেমন করে ঘটছে? মেয়েরা কয়, আমরা চিনিও না, জানিও না, স্বামীকে আমি দেখি নাই, স্বামী তো আমাকে দেখে নাই। কিন্তু এই জায়গা আপনার এক জায়গা দাঁড় করাইয়া এরপরে আনন্দ উল্লাস করিয়া বাসর ঘরে যার কাছে তুলে দিতে, তার সাথে আমার বাসর হয়ে গেছে। ছেলের বাবা মাথায় হাত দেয়, মেয়ের বাবা মাথায় হাত দেয়, সারে সর্বনাশ হয়ে গেছে। এখন কি করা যায়? বিয়ে তো আমরা ঠিকই ঠিক করছি, বিয়ে তো পড়াইছি ঠিকই, কিন্তু বাসর ঘরে কবুল হয়ে গেছে ঠিকই। বাসর ঘরে ঢুকাইতে গিয়া ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, বড় বেটার বউ ছোট বেটার ঘরে চলে গেছে, বাসর ঘর হয়ে গেছে। কথা কি বাদান বোঝে? এই কথাটা এলাকার মধ্যে কি যে হই হই রই রই শুরু হয়ে গেল। থাক, আপনাদের ভালো লাগতেছে না, ওয়াজটা তুই দে, আর ওয়াজ করি, শুনবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এবার ছেলের বাবা আর মেয়ের বাবা তর্ক করলে, বিয়ে আমি কিন্তু তোমার ছোট বেটার সাথে বিয়ে দেই নাই, আমি বিয়ে দিছি আমার তোমার বড় বেটার সাথে, কারণ আমি যদি ভাত খাওয়াই আপনার বড় বেটার সাথে ভাত খাওয়াবো। এবার ছেলের বাবা বলতেছে, সর্বনাশ তো হয়ে গেছে, আমি এখন কি করব? গুড়িয়া গেছে, আমার আর কি করার আছে? হাল হাফেজ কারি মৌলানা মুফতির ডাকে আনে, এক একজন বাদানে এক এক রকমের ফতুয়া দেয়। কেউ বলে আবার বিয়ে করার লাগবে, কেউ কয় হিলে দেওয়া লাগবে, কেউ কয় বিয়ে হয় নাই। এইটা নিয়ে এলাকার মধ্যে হই হাল্লা বাদাম শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আল্লাহর কাছে যা বলে, হুজুর একই দিনে 2টা ছেলেকে বিয়ে করা নিয়ে আসছি, আমার ছেলে বউকে দেখে
দেখে নাই, বউ স্বামীকেও বাদাম দেখে নাই। এরপরে বিয়ে পড়া বাড়িতে আনছি, উঠোনে দাঁড় করাইয়া আনন্দ উল্লাস করে ঘরে তুলে দিতে গিয়ে বুলু কমে আমার ছোট বেটার বউ বড় বেটার ঘরে চলে গেছে, আর বড় বেটার বউকে ছোট বেটার বউর ঘরে ঢুকে গেছে। বাসর ঘর হয়ে গেছে, হুজুর সাড়ে সর্বনাশ হয়ে গেছে। এখন মিয়ার বাবা মা মানে না, হুজুর এখন কি করা যায়? এক একজন মানুষ এক এক ধরনের ফতুয়া দেয়। আল্লাহর ওলি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, কোন চিন্তা করিও না, সুন্দর ফয়সালা আছে, চিল্লে কোন আল্লাহু আকবার। তাকবীর। একটা ওয়াজ মনে পড়ে গেল, বলবো কি? বলবো। একটা লোক বিয়ে করছে তো আল্লাহ বেটা পুত্র দেয় না, বেটা পুত্র দেয় না, এখন কি করবি? সভাপতির কাজ জিজ্ঞেস করছে, সভাপতি সাহেব বিয়ে করছে আল্লাহ ছেলে সন্তান দেয় না, কি করা যায়? আর একটা বিয়ে করো। কি করো? আর একটা বিয়ে করলেন। বিয়ে কয়টা হলো? দুইটা হওয়ার পরে দীর্ঘদিন ঘর সংসার করার পরে ছেলে সন্তান হয় না। তখন যায় আর একজনে জিজ্ঞেস করছে, ভাই যান বিয়ে করছি দুইটা বউ, একটারও ছেলে সন্তান হয় না। ইসলামে তো জায়েজ আছে। কি আছে? তার মানে কি বুঝলো? তাহলে কয়টা হইলো? তিনটে বউলে সংসার করে, তা বেটা পুত্র হয় না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? বাবু। বাবু ভাই জিজ্ঞেস করতেছে, বাবু ভাই বিয়ে করছে তিনটে, একটার বড় তো ছেলে সন্তান হয় না, কি করা যায়? বাবু ভাই সরল মানুষ তো পরামর্শ দিয়েছে যে এই বিয়েও মরা, ও বিয়েও মরা। কি বুঝলেন? তাহলে কয়টা হলো? সংসার করে লোকটা করে, মানুষ চিন্তা করে মরিচের দাম বছর গেলে 1000 টাকা কেজি হয়, আলুর দাম 40 টাকা কেজি হয়ে যায়, পেঁয়াজের দাম হয়ে যায় 200 টাকা কেজি, আর 70 টাকা কেজি চাউল। আমি 4টা বউ নিয়ে কেমন করে সংসার করব? মনে মনে তিনি কিয়াস করে মনে মনে চিন্তা করলেন, 4টা বিবির মধ্যে আপনার একটা বউ রাখবো, 3টাকে তালাক দেব। এখন আপনারা বলুন, ছোট বউ রাখবে না বড় বউ রাখবে না মেজো বউ রাখবে না সেজো বউ রাখবে? না না, উনি কোনটা রাখবে এখন? ছোটটা রাখবে না বড়টা রাখবে না? ছোটটা কোন চ্যাংড়া মানুষ, বড়টা কোন বুড়ো গেছে। এই লোকটা মনে মনে চিনতে, ভাই চলে যেতে একবারে। এই আচ্ছা, আবার আসবেন তো? না না, আমাকে লাগা দিয়েছি, আপনি চলে যাচ্ছেন। সামিয়ানার ওমরটা কোথায় হুজুরে লাগা দিয়েছে, আমরা সারা রাত বক বক করুক, আমরা বাজ্যা কোম্পানিকে। এইরকম লোক আছে না? আচ্ছা, আপনারা ওয়াজ শুনবেন না চলে যাবেন? নারায়ণ তাকবীর। আজকে যখন আইসি একটু কষ্ট করে শোনেন, কত রাত হয়েছে? রাত তো বেশি হয় না, 10টা হয়েছে না 12টা হয়েছে? 10:30। জোরকম মার হবা 11:30। মার হবা একটু জোরকম। আমার ভাইরে আমার, আমি প্রশ্ন করবো, আমি উত্তর দেবো, আপনারা শুধু শুনবেন, রাজি? এবার এই লোকটা মনে মনে চিন্তা করলো, এখন আপনার মাওলানার কাছে যা জিজ্ঞেস করলো, আপনাদের মসজিদের ইমামের কাছে যা বললো, হুজুর 4টে বিয়ে করছে, তার মধ্যে 3টে তালাক দেবো, একটা রাখবো, হুজুর কি করা যায়? এবার ইমাম সাহেব বলল, বিবি যদি অন্যায় না করে এই বউকে তালাক দেওয়া যাবে না। লোকটা কি করে চিন্তা করলেন, এইটা যদি না হয় তাহলে 4টে বউকে ডাক দিয়ে বললো, বিবিরে আমি বলবো 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ ফরজ? 17 রাকাত। যেরকম কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ। বললো, বিবিরে 4 জনের কাছে প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দিবে, যেটার সঠিক হবে সেইটাকে রাখবো, আর যার সঠিক উত্তর হবে না সেইটাকে তালাক দেবো। কথা কি বুঝতেছেন? একবার বলবে, বউ বলবে 17 রাকাত, ওইটা জায়েজ থাকবে। আর যেগুলি এক কথা তো কেউ তো বলতে পারবে না যে 4 জনই 17 রাকাত বলতে পারবে না, এক একজন এক এক রাকাত বলতে হবে। আমার কথা কি বুঝতেছেন? এক এক রকমের উত্তর দিতে হবে, যে সঠিক উত্তর দিবে সেইটাকে রাখবে, আর যারা সঠিক 3টে দিতে পারবে না আপসে তারা তালাক হয়ে যাবে। এইবার 4টে বিবিকে ডেকে বলা, বিবি রে তোমাদের 4 জনের কাছে একটা প্রশ্ন করবো, 4 জন 4 রকমের উত্তর দেওয়া লাগবে, এক রকমের উত্তর দেওয়া যাবে না, বলো বলো। এবার বড় বউকে জিজ্ঞেস করতে, বিবি তুমি বলো 5 থেকে না 5 ওয়াক্ত নামাজ, অর্থাৎ সারাদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? বড় বউ বলতেছে 20 রাকাত। আসলে কি সারাদিন 20 রাকাত নামাজ ফরজ হয়? এখন ওই লোকটা বলতেছে, বিবিরে আমি জানি তোকে আমি রাখবো, কিন্তু তুই আমার কপালে থাকবি না, তুই ডান পাশে যা, যা, তুই তালাক হয়ে গেছিস। 2 নম্বর বিবিকে বলে, বিবি রে বলো 5
নামাজের মধ্যে কয় রাকাত পড়ো সারাদিন? 2 নম্বরে বিবি বলতেছে 17 রাকাত। কয় তুই বাম পাশে আয়, ও তালাক হয়ে গেছে। 3 নম্বরে বউকে বলতেছে বিবি তুমি বলো 5 ওয়াক্ত নামাজে সারাদিন কয় রাকাত ফরজ? 3 নম্বরে বিবি বলতেছে 15 রাকাত। কয় তুই ডান পাশে যা, তুই বাতিল। 4 নম্বর বিবিকে বলে বিবি রে তুমি বলো 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় রাকাত নামাজ ফরজ? 4 নম্বর বিবি বলতেছে 11 রাকাত। বলে তোরা 3টা তালাক হয়ে গেছিস, এইটা জায়েজ আছে। এইটার হাত ধরে যখন ঘরে যাইতে চায় আর 3টা বউ পিছন থেকে আপনার গায়ের জুব্বা বাইরে ধরে বারবার খুব তুমি খাইয়া গেছো দান, এবার বাধা পইয়া গেছা ওর এ সোনার চা। মারো বাচ্চা জোর কর। আমার 3 জনে থুয়ে কই যাও? কয় তোমরা 3 জন তালাক হইছো, এই তালাক হয় নাই, এই দুনিয়াকে নিয়ে যাচ্ছে। কয় আমরা কেউ তালাক হই নেই, এইটা নিয়ে বাদান গ্রামের মধ্যে বাদান হই হাল্লা বাদান শুরু হয়ে গেল। হাফেজকারী মৌলানা মুফতিরে বাদান আপনার এই প্রধানেরা ফতুয়া দিতে লাগলো। 3টে বিবির মধ্যে 4টে বিবির মধ্যে 3টে বিবি তালাক হইছে আর একটা তালাক হয় নাই। এই বউ নিয়ে যখন ঘর সংসার করতে চায় এলাকার মানুষ বলে এই গুণে মানি না, বউ তালাক দিয়ে কেন তোমরা ঘরে নিতে চাও? গ্রামের মধ্যে হই হাল্লা বাদাম শুরু হয়ে গেল। এবার কেউ বলে বউকে হিল্লা দেওয়া লাগবে, কেউ বলে বউকে আপনার তালাক দেওয়া লাগবে। আমার ভাইরা আমার এইটা যখন শুরু হয়ে গেল, লোকটা কাঁদতে কাঁদতে আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলার কাছে যা বলে হুজুর একই আমার 4টে বউ, আমি বলেছিলাম 5 থেকে না 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজের কয় রাকাত ফরজ? যে সঠিক উত্তর দিবে তাকে রাখবো, যে উত্তর দিতে পারবে না সে তালাক হবে। হুজুর আমার এক বউ বলছে 20 রাকাত, এক বউ বলছে 17 রাকাত, আর একটা বউ বলছে 15 রাকাত, আর একটা বউ বলছে 11 রাকাত। আমি বললাম হুজুর যে 17 বলছে সেই জায়েজ আছে, 3টে তালাক হয়ে গেছে। আমার 3 বিবি বলে তালাক হই নেই, এইটা নিয়ে গ্রামের মধ্যে হই হল্লা হয়ে গেছে। হুজুর এখন কি করা যায়? আমি তো ভুল করে ফেলছি, একটা বউ আমি তালাক দেবো না, এখন সংসার করতে চাই। এলাকার হাফেজকারী মৌলানারা কয় তালাক হয়ে গেছে। হুজুর আপনি আমার সুন্দর ফায়সালা দিয়ে দেন। আল্লাহর ওলি বলো চিন্তা করো না, একটা বউ তালাক হয় নাই, চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা যখন বলছে যে একটা বউ তালাক হয় নাই, লোকটা দৌড়াইছে, কুদিয়াইছে। ভাই হ্যাঁ হুজুর কারো কথা আমি মানি না। কে? আমার একটা বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। এই এলাকার হাফেজকারী মুফতি মৌলানা সব চলে গেল আল্লাহর ওলির ইমাম মানে আজম আবু হানিফার কাছে যা বলতে, হুজুর আপনি দেশের মধ্যে অশান্তি তৈরি করে দিলেন, বউ তো তালাক হয়ে গেছে, আপনি কোন কিতাব দেখে কোন কিতাব থেকে আপনি ফতুয়া দিলেন? খালি পড়াশোনা আপনিই করছেন, আমরা কি পড়াশোনা করি নাই? আপনি বেলা বসেন, কথা কয় না। শুরু হয়ে গেল। আল্লাহর ওলি বলল বাবা আগামীকাল জুমা নামাজ পড়ে এর ফায়সালা দেবো। সুবহানাল্লাহ। এলাকার হাফেজকারী মৌলানা সব স্ট্রাইক করলো, সব এক। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তিনি একে একে এক সব মৌলানা বলতেছে এইবার সাইজ করে ফেলা দেবো, ও ফতুয়া দেওয়া সাইজ করে ফেলা দেবো। আমাদের দেশের মধ্যে কেউ যদি একটু ভালো পারে ওইটা তো দুর্বল করার জন্য মানুষ চেষ্টা করে, যেরকম ঠিক কিনে। একটা লোক বড় ঘর দিছে, ও চিন্তা করতে গেলে এত বড় ঘর দিল কোত্থেকে, এত টাকা পাইলো কোথায়, এই টাকার উৎস কোথায়? এইরকম লোক আছে না? না, পরের তা দেখে পেট ফুলায়ও না। এই ওয়াজকে শুনবেন না শুনে যাবেন? আমার মায়ের আমার তাই যদি শুনতে চান তাহলে আমি এই মাহফিলের ভিতরে বাদান আমি একজনের কাছে বাদান, একজনের কাছে আমি 20,000 টাকা চাই, একজনের কাছে বাদান 10,000 টাকা চাই, একজনের কাছে 5,000 টাকা চাই, 1,000 করে বাদান 2,000 টাকা করে দান করিবেন, 1,000 করে 10 জন ব্যক্তির কাছে 10,000 টাকা চাই। এই মসজিদ মেরামত করবার জন্য 1,000, 2,000, 5,000 টাকা কে দিবেন? একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। 2 হাত টান করে নারায়ে তাকবীর। হাত টান করে, হাত টান করে, হাত নামা। 1,000, 2,000, 5,000 ভিতরে যে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? আর কথা কয় না, কি কোন চান? কারা কারা চান মাহফিল কবুল হোক? আমি তাকবীর দেবো, হাত তুলে আল্লাহ কিন্তু দেখান। নারায়ে তাকবীর। 2 হাত টান করেন, টান করেন, হাত টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন, হাতটা এরকম করে একটু লাড়ান, হাত স্টিল, চক্ষু দুটো বন্ধ করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বলে 2 হাত 2 পকেটের মধ্যে দেন। যার কাছে 500 আছে
100 দিবেন, 100 আছে, 50 দিবেন, 50 আছে, 10 দিবেন। টাকা আছে, দাবি আছে, টাকা নেই, দাবি নাই। এই কমিটির লোক একটু ভিতরে নামেন। আর 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন তাড়াতাড়ি দেন। আমি মোসাফির মানুষকে দোয়া করবো। 1000 টাকা কে দিবেন একটু হাত তুলেন। একজন বলে হুজুর আমি 1000 টাকা দেবো, একজন বলে হুজুর আমি 2000 টাকা দিব। বাবা হাত নামাও, হাত নামাও। একজন বলে ভাইজান তাড়াতাড়ি আসুন এই মসজিদের জন্য, এই মসজিদ আপনাদের ঘর। বাদান আপনাদের দান করা করতে হবে। বাদান নামাজ পড়ে মুসল্লিরা 1000, 2000 টাকা কি নাম? নারায়ে তাকবীর। দানবীর আফজাল হোসেন 1000 টাকা দান। মারহাবা। আয় আল্লাহ, আফজাল হোসেন 1000 টাকা দান করছে। আফজাল হোসেনের দান তুমি কবুল করে। কি নাম? আব্দুল গফুর মন্ডল। আল্লাহ 1000 টাকা দান করছে। আল্লাহ আব্দুল গফুর মন্ডলের দান তুমি কবুল করো। গফুর মন্ডলের মনের আশা পুরো করে দি, মনের গুনাহ মাফ করে। তাজরুল মন্ডল, তাজরুল মন্ডল আল্লাহ 500 টাকা দান করছে। আল্লাহ তুমি দান কবুল করো, মনের আশা পুরো করে, জীবনের গুনাহ মাফ করো। তোমার আর এক